বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে যারা দেখছেন আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসগুলোতে চাহিদা সম্পর্কে বেশ কিছু বিষয় জানতে পেরেছি। আমাদের ক্লাস 2 তে ছিল চাহিদার সংকোচন, সম্প্রসারণ, হ্রাস, বৃদ্ধি এবং চাহিদা বিধি সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানবো, উপযোগ সম্পর্কে। তো আজকে উপযোগ সম্পর্কে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেগুলো আমরা একটু বলে দিই। আমরা প্রথমেই সংজ্ঞা করব উপযোগের। মোট উপযোগ সম্পর্কে জানবো, গড় উপযোগ সম্পর্কে জানবো, প্রান্তিক উপযোগ সম্পর্কে জানবো এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ সম্পর্কে জানবো। কোনো একটি দ্রব্য ভোগ করে যে পরিমাণে তৃপ্তি পাওয়া যায় তাকে বলে উপযোগ। এখন কোনো একটি দ্রব্য বলতে কোন ধরনের দ্রব্য? যেমন আমাদের যদি খুব পানি পিপাসা লাগে, এখন আমরা যদি পানি পান করি তাহলে আমরা কতটুকু তৃপ্তি পেলাম, যতটুকু তৃপ্তি আমরা পেলাম সেটাই হলো মূলত উপযোগ। তো উপযোগ বিভিন্ন ধরনের হতে পারে। পরিমাণের দিক থেকে যাচাই করলে পরে উপযোগকে দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে সংখ্যাগত উপযোগ এবং পর্যায়গত উপযোগ, অর্থাৎ কার্ডিনাল এবং অর্ডিনাল। কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত সংখ্যা যেমন 1, 2, 3 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হলে তাকে সংখ্যাগত উপযোগ বলে। দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত র্যাঙ্কিং মান যেমন হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে প্রকাশ করা হলে তাকে বলে হচ্ছে পর্যায়গত উপযোগ। বা বিবেচনায় আমরা জানবো যে উপযোগ, মোট উপযোগটা আসলে কি। তো মোট উপযোগ কি? কোনো নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে। আমরা একটু সংক্ষেপে যদি বলি যে একটি নির্দিষ্ট সময় একজন ভোক্তা দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পায় তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। এবং গড় উপযোগ কি? গড় উপযোগ হচ্ছে মোট উপযোগকে উপযোগের একক দ্বারা, অর্থাৎ উপযোগের পরিমাণ দ্বারা, অর্থাৎ এই যে যেমন আমাদের দ্রব্যের বিভিন্ন একক আছে, এই একক দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হলো মূলত গড় উপযোগ। এবার এ পর্যায়ে আমরা জানবো প্রান্তিক উপযোগ সম্পর্কে। প্রান্তিক উপযোগ কি? একজন ভোক্তা একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ। পর্যায়ে আমরা জানবো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ কি? আমরা একটি উদাহরণের সাহায্যে আগে যদি বলি যে আমরা এখন বর্তমানে যে ড্রেসটাই পরে আছি, এটা আমরা যেদিন প্রথম দিন পরেছিলাম সেই দিন আমরা যে তৃপ্তি পেয়েছিলাম, যে এক্সাইটমেন্ট আমাদের মধ্যে ছিল, সেটা কিন্তু কিছুদিন পর পরার পরে সেই এক্সাইটমেন্টটা আর আমাদের মধ্যে থাকে না। তো কোনো একটি দ্রব্য ক্রমাগত ভোগের ফলে তার মোট উপযোগ কমতে থাকে এবং সেক্ষেত্রে প্রান্তিক উপযোগও হ্রাস পায়। তো এরকম দ্রব্য ভোগের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করতে থাকি তাহলে প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। তো এই ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার এই বিষয়টিকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তার আচরণ তত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে অধ্যাপক মার্শাল 1890 সালে তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে ব্যাখ্যা করেন। তো আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, যদিও উপযোগটাকে সংখ্যায় প্রকাশ করা যায় না, তবুও অধ্যাপক মার্শাল দেখিয়েছেন যে আসলে কিভাবে এই বিষয়টি সংখ্যার মাধ্যমে প্রকাশ করে একটি সূচি এবং চিত্রের মাধ্যমে কিভাবে এই উপযোগটাকে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগটাকে ব্যাখ্যা করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই অনুমিত সত্যগুলো দেখে নিই যে অনুমিত সত্যগুলো কি। শর্ত কি? একটি নির্দিষ্ট সময় বিবেচ্য হতে হবে। যেমন আমরা যদি সিজনাল কোনো বিষয় দেখি, যেমন এখন আমের একটা সিজন চলছে বা যখন আমের সিজন চলে, তো তখন হচ্ছে প্রথম যে পাকা আমটা আমরা খেয়ে থাকি সেই পাকা আমের উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের একটি এক্সাইটমেন্ট থাকে, একটি সেটা পাওয়ার একটা আকুতি থাকে, সেটার উপর একটা আলাদা রকমের আগ্রহ থাকে। তো ক্রমান্বয়ে আম খেতে 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 যখন সিজনের মধ্যে চলে আসে
তখন কিন্তু সেই দ্রব্যের উপর সেই চাহিদাটা আর থাকে না। তো সেজন্যই নির্দিষ্ট সময় বিবেচ্য হতে হবে। কিন্তু পরে ভোক্তার আয় রুচি, ভোক্তার পছন্দ রুচি এবং ভোক্তার আয় স্থির, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো দ্রব্য ভোগের পরিমাণ কিন্তু নির্ভর করে আয়ের উপরেও। দেখা যাচ্ছে যখন আয় বেড়ে যায় তখন কিন্তু মানুষ ওই দাম কত সেদিকে তাকাইতে চায় না। তো যাই হোক, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তার যুক্তিশীল হতে হবে, উপযোগ সংখ্যার সাহায্যে পরিমাপযোগ্য। এটা একটা অনুমিত সত্যের একটা অন্যতম শর্ত যে অবশ্যই এই উপযোগটা সংখ্যার সাহায্যে পরিমাপযোগ্য হতে হবে এবং দ্রব্য ভোগের পরিমাণের পর্যাপ্ততা থাকতে হবে। তো এই অনুমিত শর্তগুলো সাপেক্ষে আমরা একটা সূচি দেখব এবং সেই সূচির আলোকে আমরা একটি চিত্রের সাহায্যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি দেখব। এখানে আমরা একটা সূচি দেখতে পাচ্ছি। আমরা এই সূচির ব্যাখ্যা যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যের একক, এখানে দেখতে পাচ্ছি আমরা দ্রব্যের একক, এখানে দেখতে পাচ্ছি মোট উপযোগ, এখানে দেখতে পাচ্ছি প্রান্তিক উপযোগ। তো এখানে প্রথম একক থেকে, অর্থাৎ আমি যদি মনে করি যে এখানে আমরা যদি আমের সিজন চলছে এখন, যেহেতু আমরা আম দিয়ে যদি উদাহরণ দিই, প্রথম আম থেকে সে 15 একক মোট উপযোগ পায়, সেক্ষেত্রে প্রান্তিক উপযোগও 15 একক। এখন আমাদের দ্বিতীয় আম থেকে মোট উপযোগ কত হয়? 25। তাহলে 25 থেকে 15 বাদ দিলে এখানে প্রান্তিক উপযোগ হলো 10। তো এখানে আমি একটু ক্লিয়ার করি, অনেকের এখানে একটু প্রবলেম হয়ে থাকে যে দ্বিতীয় একক থেকে 25 কিভাবে হলো। আমরা এইখানে একটা দেখিয়েছি যে টিইউ সমান, অর্থাৎ টোটাল ইউটিলিটি সমান ইউ1 ইউ2 ইউ3 এভাবে চলে গেছে। তো প্রথম হচ্ছে 15 এবং দ্বিতীয় প্রথম আম ক্রয় করার জন্য সে যদি 15 টাকা দিতে রাজি থাকে, তাহলে দ্বিতীয় আমটা ক্রয়ের জন্য সে 10 টাকা দিতে রাজি থাকবে, অর্থাৎ প্রথমটা থেকে অবশ্যই সে কম দামে সেই পণ্যটা কিনতে রাজি থাকবে। তো এইখানে তেমনি এই 10 টাকা দাম বেশি দিয়ে দুইটা মিলে 15 আর 10 25 টাকা দিয়ে মোট উপযোগ এখানে দ্বিতীয় একক, মানে দ্বিতীয় দ্রব্য ভোগ করে 25 একক হয় মোট উপযোগ এবং এখানে হয় হচ্ছে 10। তারপরে আবার আমরা জানি যে দ্রব্য ভোগের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি করলে আমাদের প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে কি হয়? হ্রাস পেতে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2, 3, 5 থেকে আমাদের এখানে মোট উপযোগ হয়েছে 30, 30, 25, সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে হয়েছে 5, 0, 5। তো এখন কেন ঋণাত্মক হয়, মোট প্রান্তিক উপযোগ কেন ঋণাত্মক হয় এই বিষয়টা যদি একটু বলি। যেমন আমি একটা ড্রেসের উদাহরণ দিয়েছিলাম, একটি ড্রেস পড়তে যদি ছিঁড়ে যায়, এখন সেই ড্রেস পরে যদি আপনাদের বলা হয় যে কলেজে যেতে হবে, তাহলে আমরা বলি না যে আমাকে 1 লাখ টাকা দিলেও এই ড্রেস পরে আমি কলেজে যাব না। তো বিষয়টা ঠিক এইরকম যে একটা সময় একটা দ্রব্য খেতে 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 বা ভোগ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে, যেমন এই আমের সিজনে যখন অতিরিক্ত পরিমাণে আম হয়ে যায়, অনেকের বাড়িতে খাটের নিচে অনেক আম পড়ে থাকে, তখন কিছু আম পচেও যায়। তখন যদি বলা হয় এই আমটা খেতে, সে কিন্তু খাবে না, বলে যে আমার 1 লাখ টাকা দিলেও তো এই আম খাবো না। তো বিষয়টা ঠিক এইরকম। তো এই জন্য কোনো একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে, সেটা শূন্যও হতে পারে এবং সময় ভেদে সেটা ঋণাত্মক হয়, যেটা আমরা এই সূচির মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এই পুরো বিষয়টি আমরা যদি একটি রেখাচিত্রের সাহায্যে দেখি তাহলে আমাদের কি আসে সেটা একটু দেখবো। এখন আমরা পুরো বিষয়টা এখন রেখাচিত্রের সাহায্যে দেখব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আমরা যদি একটি রেখাচিত্রের সাহায্যে দেখি তাহলে দেখি কেমন আসে বিষয়টা। চিত্রে আমরা ভূমি অক্ষে যেহেতু আমাদের ঋণাত্মক মান রয়েছে, তাই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এখানে ঋণাত্মক মানটাও যাতে নিতে পারি সেরকম একটু জায়গা রেখে দেব। তো এখানে আমাদের ওএক্স অক্ষে আমরা দেখাবো দ্রব্য ভোগের একক এবং আমরা লম্ব অক্ষে দেখাবো প্রান্তিক উপযোগ। আমরা হচ্ছে কতগুলো দ্রব্য ভোগ করেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ,
পঞ্চম। এবং আমাদের প্রান্তিক উপযোগ সর্বোচ্চ কত? 15। আমরা হচ্ছে 5 থেকে নিব, 5, 10, 15, 5, 10, 15 এবং আমাদের যেহেতু ঋণাত্মক একটি মান রয়েছে এখানে আমরা 5 নিয়ে নেব ঋণাত্মক হিসেবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম একক থেকে আমাদের প্রান্তিক উপযোগ কত? 15। সংমিশ্রণ সূচক বিন্দু আমরা দিলাম এ, এবং দ্বিতীয় একক থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রান্তিক উপযোগ হলো 10। আমরা সংমিশ্রণ সূচক বিন্দু দিলাম বি, এবং তৃতীয় একক থেকে আমরা দেখতে পাচ্ছি কত? 5। প্রান্তিক উপযোগ হচ্ছে 5, এর সংমিশ্রণ সূচক বিন্দু হচ্ছে সি। এবং এইবার যে বিষয়টা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো চতুর্থ একক থেকে আমাদের প্রান্তিক উপযোগ হলো 0। তো চতুর্থ একক থেকে আমাদের প্রান্তিক উপযোগ যদি 0 হয় তাহলে আমরা এই যে বিন্দুটাকে এখানে দেব হচ্ছে সংমিশ্রণ সূচক বিন্দু দেব হচ্ছে ডি, এবং তারপরেও যদি ভোগের পরিমাণে বৃদ্ধি করা হয় তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ হয়ে যাচ্ছে ঋণাত্মক, অর্থাৎ আমাদের নিচে চলে আসবে এই যে 5 -5, অর্থাৎ এই বিন্দুতে, অর্থাৎ এটাকে আমরা নাম দিলাম ই বিন্দু। এখন এ বি সি ডি ই যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? তাহলে এ মিউ রেখা পাবো, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি রেখা পাবো। তো এই এমিউ রেখাটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। তাহলে আমরা যদি চিত্রের ব্যাখ্যাটা দিই তাহলে আমরা এভাবে বলতে পারি যে চিত্রে ভূমি অক্ষে দ্রব্য ভোগের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। চিত্রে প্রথম একক দ্রব্য ভোগ করে প্রান্তিক উপযোগ হয় 15 এবং সেক্ষেত্রে তাদের সংমিশ্রণ সূচক বিন্দু হয় এ। এখন দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে দ্বিতীয় এবং তৃতীয় দ্রব্য ভোগের ফলে আমাদের প্রান্তিক উপযোগ হয় 10 এবং 5, যাদের সংমিশ্রণ সূচক বিন্দু হয় বি ও সি। চতুর্থ একক থেকে চতুর্থ দ্রব্য ভোগ করে প্রান্তিক উপযোগ হয় হলো 0, এবং তারপরেও যদি ভোগের পরিমাণ বৃদ্ধি করা যায় তাহলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে -5 হয়, যা সংমিশ্রণ সূচক বিন্দু ইর মাধ্যমে দেখানো হয়েছে। এখন এ বি সি ডি ই যোগ করে এমইউ রেখা পাওয়া যায়। এই এমইউ রেখাই হলো প্রান্তিক উপযোগ রেখা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।